নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা। এই দীপান্বিতা কিচেনে সবাইকে সুস্বাগতম। আমি আপনাদের আজকে বিভিন্ন ধরনের সবজির খোসা দিয়ে দেখাচ্ছি খোসা চিংড়ি। এটা অত্যন্ত পুরনো একটি ডিশ। আমার মা ও ঠাকুমার থেকে এই ডিশটি আমি শিখেছিলাম। তাহলে চলুন সময় নষ্ট না করে রেসিপিটা শুরু করা যাক। খোসার মধ্যে নিয়েছি লাউয়ের খোসা, আলুর খোসা, পেঁপের খোসা, পটলের খোসা, কুমড়োর খোসা, ঝিঙের খোসা আর গাজরের খোসা। আপনারা ইচ্ছে করলে এর সঙ্গে অন্যান্য সবজির খোসাও অ্যাড করতে পারেন। এই সমস্ত খোসাগুলিকে মিক্সিতে পেস্ট করে নেব। এই খোসাগুলোর মধ্য থেকে অর্ধেক খোসা আমি এখানে নিয়েছি, পরিমাণ মতো জল দিলাম, মিক্সিতে পেস্ট করে নেব। তারপরে পরে আবার এই খোসাগুলো বেটে নেব মিক্সিতে। আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেল। এবারে এটা বাটির মধ্যে ঢেলে দিলাম। এবারে বাকি যে সবজির খোসাগুলো আছে মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেব। বাকি খোসাগুলো আমি মিক্সিতে বেটে নিলাম আর এটা বাটির মধ্যে ঢেলে দিলাম। আমি কিছুটা কুচো চিংড়ি নিয়েছি, আপনারা বড় চিংড়িও নিতে পারেন। এটা সামান্য নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসালাম। তারপর কড়ার মধ্যে চিংড়িটা ভাজার জন্য হাফ কাপ সর্ষের তেল দিলাম। তেলটা এবার গরম হয়ে গেছে। চিংড়ি মাছগুলো এবার তেলের মধ্যে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজবেন না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। চিংড়ি মাছগুলো এবার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম একটা ডিশে। প্রথমে তেলের মধ্যে দিলাম 1 চামচ কালো জিরে, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, একটু রসুন থেতো করা। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে খোসার পেস্টগুলো দিয়ে দেবো। এটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে খোসার পেস্টটা দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিলাম স্বাদ অনুযায়ী 1 চামচ নুন, আর দিলাম স্বাদ অনুযায়ী চিনি। এগুলো সব একসাথে মিশিয়ে নিলাম। আমি যেহেতু খোসা চিংড়ি বানাচ্ছি, তাই চিংড়ি মাছগুলো এই মুহূর্তে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিলে এর দুর্দান্ত স্বাদ হয়। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে 3-4 মিনিটের জন্য ঢেকে রাখবো। 4 মিনিট পর আমি এবার ফিরে এলাম। সবজির খোসাগুলো এই সময় ভালোভাবে মজে গেছে। আমি 3 চামচ পোস্ত বাটা নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে এটা বেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। দুই 3 মিনিটের জন্য এটাকে কুক করে নেব। এর মধ্যে পোস্তটা দেওয়ার পর 2-3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করে নিতে হবে। তারপরে এবার 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 3 মিনিট পর ফিরে এলাম। এতে করে জলটা অনেকটা টেনে নিয়েছে। তারপর এর মধ্যে 2 চামচ কাঁচা সর্ষের তেল দিলাম। পুরো জিনিসটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি গ্যাসটা অফ করে দেবো। এবার এটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম।
দিয়ে মিশিয়ে দিলাম। এবার খোসা চিংড়ির রেসিপিটা আমার কমপ্লিট। এবার গ্যাসটাকে আমি অফ করে দিলাম। এবার খোসা চিংড়িটাকে আমি একটা থালায় সার্ভ করে নেব। প্লেটে সার্ভ করে নেওয়ার পর দুটো কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশিং করে দিয়েছি। তাহলে দেখলেন তো দর্শক বন্ধুরা, কত সহজেই তৈরি করে ফেললাম আমার মা ঠাকুমার শেখানো বিভিন্ন রকমের সবজির খোসা দিয়ে খোসা চিংড়ি। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ট্রাই করে কমেন্ট সেকশানে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনাদের পরিচিতদের মধ্যে শেয়ার করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।